হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছে তোমাদের সাথে ঈশিতা। আজকে ছিল মাধ্যমিক 2024-এর রেজাল্ট। সকলের রেজাল্ট আশা করি খুব ভালো হয়েছে, কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টে খুব খারাপ হয়েছে বা মনের মতো নাম্বার হয়নি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু পাশ করে গেছো এবং ভালো নাম্বার পেয়ে পাশ করেছো, তোমরা অনেকেই জানিয়েছো। তো সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে বলবো মন খারাপ করতে না। তাদের জন্যই রয়েছে পিপিআর এবং পিপিএস এর নোটিশ, যেটা আজকেই প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু আজকে থেকে অর্থাৎ 2রা মে থেকে তোমাদের এই নোটিশটা কিন্তু কার্যকর থাকবে। অর্থাৎ পিপিআর বা পিপিএস এ তোমরা অ্যাপ্লাই করতে পারবে আগামী 18ই মে পর্যন্ত। 18ই মের পর কিন্তু তোমরা আর এই পিপিআর বা পিপিএস এ আর অ্যাপ্লাই করতে পারবে না। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট খারাপ হয়েছে বা মনের মতো আশানুরূপ ফল হয়নি, তাদের ক্ষেত্রে এই পিপিআর বা পিপিএস সবটাই আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরো আপডেটস এর জন্য। তো তোমাদের দেখতেই পাচ্ছ অফিশিয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য পিপিআর এবং পিপিএস এর অফিশিয়াল নোটিশ কিন্তু চলে এসেছে। তোমাদের এবছর কিন্তু সকলের মধ্যে অনেকেই জানিয়েছো যে বাংলা, ইংরাজি এবং ইতিহাসের পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে বা ওভারঅল নাম্বার যেটুকু আশা করেছিল তার থেকে অনেকটাই কিন্তু কম নম্বর পেয়েছো। সেক্ষেত্রে সেই সমস্ত সাবজেক্টে তোমরা পিপিআর বা পিপিএস করতে পারো রিভিউ বা স্ক্রুটিনি। তো কি এই রিভিউ বা কি এই স্ক্রুটিনি, দুটোর মধ্যে পার্থক্য কি সবটাই জানাচ্ছি। প্রথমে বলি পিপিএস কি। পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এই পিপিএস করলে তোমাদের কিন্তু যে সমস্ত সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করবে, এটা কিন্তু যত ইচ্ছা সাবজেক্টেও করতে পারো। তোমাদের যদি ফল ভালো না আসে অর্থাৎ নাম্বার যদি মনের মতো না হয়, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই পিপিএস বা স্ক্রুটিনি করতে পারবে। তবে এই পিপিএস বা স্ক্রুটিনি তারাই কিন্তু করতে পারবে যারা পাস করে গেছো কিন্তু মনের মতো নাম্বার হয়নি। যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই পিপিএস করার কোনো নিয়ম নোটিশে বলা নেই। এক্ষেত্রে যে সাবজেক্টে করতে চাইছো সেই সাবজেক্টের খাতার নম্বর কিন্তু ভালোভাবে ক্যালকুলেট করা হবে। সমস্ত প্রশ্নের সমস্ত জায়গায় নাম্বার ঠিকঠাক পড়েছে কিনা সেগুলো ক্যালকুলেট করা হয়েছে কিনা, এছাড়া সমস্ত নাম্বার প্রত্যেকটা একসাথে ক্যালকুলেট করে সমস্ত রেজাল্ট একই এসছে কিনা সবটাই কিন্তু দেখা হবে এই স্ক্রুটিনি করলে। এখানে কিন্তু তোমাদের খাতাটা পুনর্মূল্যায়ন বা পুনরায় চেক করা হবে না। এখানে শুধুমাত্র তোমাদের নাম্বারগুলো যোগ করে দেখা হবে বা ক্যালকুলেট করা হবে, শুধুমাত্র তোমাদের নাম্বারগুলো। পিপিএস বা স্ক্রুটিনি করতে গেলে তোমাদের প্রতি সাবজেক্টে 80 টাকা করে লাগবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে স্কুলকে বলবে, কিভাবে টাকা জমা দেবে সবটাই বলবো, অবশ্যই দেখতে থাকো। তার আগে জেনে নাও পিপিআর জিনিসটা কি অর্থাৎ রিভিউ কি। পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। এই রিভিউ করা মানে তোমাদের খাতাটাকে আবার অন্য টিচার দ্বারা কিন্তু পুনর্মূল্যায়ন করা হবে বা পুনরায় চেক করা হবে। পিপিআর বা রিভিউ করার জন্য তোমাদের প্রতিটা সাবজেক্টে কিন্তু 100 টাকা করে লাগবে। এখানেও তোমরা যত ইচ্ছা খুশি সাবজেক্টে কিন্তু রিভিউ করতে পারবে। কোনো রকম স্পেসিফিক করে একটা বা দুটো সাবজেক্টের কথা বলা নেই। তোমরা যত খুশি সাবজেক্টে ইচ্ছা রিভিউ করতে পারবে। কিন্তু রিভিউ কারা করতে পারবে? যারা ফেল করেছো বা যাদের একটা বা অনধিক দুটো সাবজেক্টে ফেল এসছে তারাই কিন্তু শুধুমাত্র রিভিউ করতে পারবে। পিপিএস বা স্ক্রুটিনির ক্ষেত্রে যেমনটা বললাম, তোমরা কিন্তু যত খুশি সাবজেক্টে করতে পারবে, কিন্তু তারাই করতে পারবে যারা শুধুমাত্র পাস করেছো। কিন্তু এখানে রিভিউর ক্ষেত্রে যারা শুধুমাত্র ফেল করেছো তারাই কিন্তু শুধুমাত্র রিভিউ করতে পারবে। তোমাদের একটা বা দুটো সাবজেক্টে যাদের ভালো নাম্বার আসেনি বা ফেল করেছো বা অকৃতকার্য হয়েছো তারাই কিন্তু শুধুমাত্র রিভিউ করবে। এই রিভিউর মাধ্যমে তোমাদের খাতাটা কিন্তু পুনরায় আবার চেক করা হবে। এবারে আসি তোমরা এই পিপিআর বা পিপিএস এ যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের এখন কি করণীয়। তোমাদের সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু স্কুল থেকে হবে। স্কুলের মাধ্যমেই কিন্তু অনলাইনে জিনিসটা করতে হবে। তোমরা অন্য জায়গা থেকে বা বিভিন্ন সাইবার ক্যাফ থেকে বা নিজেরা কিন্তু কিছুই করতে পারবে না। সবটাই কিন্তু স্কুলে সাবমিট করতে হবে এবং স্কুলরাই কিন্তু অনলাইনে তোমাদের সমস্ত জিনিস করে দেবেন। তার জন্য তোমাদের আজ যেহেতু 2 তারিখ, তো 2 তারিখ থেকে আগামী 18 তারিখ হাতে তোমাদের রয়েছে মাত্র 16 দিন। এই 16 দিনের মধ্যে তোমরা যারা পিপিআর বা পিপিএস করতে চাইছো অর্থাৎ রিভিউ বা স্ক্রুটিনি করতে চাইছো, তোমাদের এই সামনের 15 দিনের মধ্যে স্কুল থেকে পরামর্শ নিয়ে স্কুলে অবশ্যই তোমরা ডেটটা জিজ্ঞাসা করে নেবে। তারপরে তোমাদের স্কুলে একটি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেটার লিখে জমা দিতে হবে এবং তার সাথে তোমরা যখন এই পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের মার্কশিটের একটি জেরক্স লাগবে। এর সাথে তোমাদের টাকাটাও জমা দিতে হবে। অর্থাৎ পিপিআর বা পিপিএস এর যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করছো, ধরো পিপিএস এ অ্যাপ্লাই করলে তোমাদের একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে 80 টাকা, দুটো সাবজেক্টে পিপিএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে সেখানে 160 টাকা। যত সাবজেক্টে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু ক্যালকুলেট করে পুরো টাকাটাই কিন্তু স্কুলে জমা দিতে হবে। এখানে আরো একটা কথা বলে রাখি, স্কুল কিন্তু তোমাদের চাইলে 2 টাকার মতো চার্জ করতে পারে তোমাদের মেইনটেনেন্স বিভিন্ন প্রসেসিং এর কাজ করার জন্য। চাইলে কিন্তু স্কুল 2 টাকা চার্জ করতে পারে। তো পিপিআর বা পিপিএস এ তোমাদের সবথেকে যেটা বড় প্রশ্ন, তোমাদের কি নাম্বার কমে যেতে পারে বা নাম্বার কি সকলের বাড়ে, সেটা নিয়ে বলে রাখি। গত বছরের তুলনায় বিগত বছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছে 9 তাদের নাম্বার বেড়েছে। যদি না তাদের নাম্বার বাড়ার কোনো রকম জায়গা থাকে সেক্ষেত্রে তোমাকে আগে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটাই কিন্তু দিয়ে দেওয়া হয়। নাম্বার কিন্তু কমে না সাধারণত, অর্থাৎ কমে না বললেই চলে। অর্থাৎ যারা এই রিভিউ বা স্ক্রুটিনি করতে চাইছো তোমরা নিঃসন্দেহ করতে পারো। তোমাদের যদি মনে হয় যে তোমাদের নাম্বার পাওয়ার যোগ্য
যতটুকু বা তোমাদের এরকম বাজে নাম্বার পাওয়ার কথা নয়, তোমরা আরো বেশি নাম্বার পাবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে এই পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমাদের নাম্বার বেড়ে যাবে। আর যদি নাম্বার নাও বেড়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের আগে যা নাম্বার ছিল সেই নাম্বারটুকুই কিন্তু থাকবে। এছাড়া পিপিআর বা পিপিএস এর বদলে আরটিআর আছে। এই আরটিআর মানে হচ্ছে তোমাদের খাতাটা যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছো সেখানে কিভাবে নাম্বার দেওয়া হয়েছে সেই খাতার একটা কপি তোমাকে দেওয়া হবে। সেই নিয়ে পরে ডিটেলসে ভিডিও আনবো, অবশ্যই যদি জানতে চাও কমেন্টে লিখে জানাতে পারো। মাধ্যমিক 2024 পিপিআর বা পিপিএস এর সমস্ত ডিটেলসে শেয়ার করলাম। তোমাদের লাস্ট ডেটটাও বলে দিই, আজকে থেকে আজ 2রা মে। সেই 2রা মে থেকে আগামী 18ই মে 2024 পর্যন্ত তোমরা এই পিপিআর বা পিপিএস এ অ্যাপ্লাই করার জন্য স্কুলে আবেদনপত্র জমা দিতে পারবে। তো কিভাবে আবেদনপত্র লিখবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাও। পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশন লেটার কিভাবে লিখবে তার একটা ফরম্যাট নিয়ে তোমাদের ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস বলে দেবো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং একটু ছোট্ট লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।